যদি ডান্স মান্স করা ডিজে ভিজে থাকতো আমি নাচিয়ে দিতাম মতো এতক্ষণে। কিন্তু এটাও ঠিক, আজকে খাওয়া দাওয়ার দিন, মস্তি করার দিন। এবার আমাদের মস্তি তো আর মাল খেয়ে মস্তি হয় না, হ্যাঁ আমাদের নর্মাল খাওয়া দাওয়া আড্ডা এটাই। একটু আগে একটা দাদার সাথে কথা হচ্ছিল, বলছে দাদা তুমি বলছিলে কর্পোরেট কর্পোরেট, এটা কেমন কর্পোরেট মিটিং? আমার এরাই আমাদের কাছে কর্পোরেট। আমি প্রথম থেকে ফলো করছিলাম, একটু আগে আমি ফলো করছিলাম প্রথম থেকে মিটিং যখন শুরু হয়েছে তখন থেকে ফলো করছিলাম। আমাকে সজলও বলছিল দাদা আজকে এনার্জিটা হালকা কি কম? এলাম না, এনার্জি কম না। অন্যান্যবার যখন মিটিং হয়, অন্যান্যবার যখন আমাদের এখানে প্রোগ্রাম করা হয় তখন 350-400 জন মানুষ থাকে, এইবার আছে 150 জন। এবার আমরা ছোট করে করেছি। কেন ছোট করে করেছি? কারণ এবার আমরা পাটে পাটে অনেকবার করতে চাইছি, কিন্তু কিছু কিছু অ্যাসোসিয়েটকে আমি দেখছি হাততালিও বাজাতে পারেন ঠিকঠাক। এরাই ভাষণে নেচে ফাটিয়ে দেয়, এরা ভাষণে নাচতে পারে কিন্তু এখানে হাততালি দিতে পারছে না। তোমারই টিম স্টেজে উঠছে, তুমি হাততালি দিতে পারছো না। একটা ছেলেকে আমি হাততালি তো আমি দেখাচ্ছি, এটা কেমন হাততালি ভাই? করতে কি চাইছিলাম আমি তো ধরতে পারছিলাম। আর একজন নিজেকে বিরাট কোহলি ভাবছিল, এরকম করে হাততালি দিচ্ছে। কি এটা? সিগনালে দাঁড়ালে টাকা পাবে না ঠিকঠাক। মন দিয়ে হাততালি দিতে শিখতে হয়। যে স্টেজে উঠছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। যদি মন খোলা মনের মানুষ না হও, তুমি বড় জায়গায় যেতে পারবে না। অন্যের অ্যাচিভমেন্টকে যদি সম্মান না দিতে জানো, তুমিও সম্মান কোনোদিন পাবে না। কারণ এখানে যারা আসছে তারা স্পেশাল, তোমরাও স্পেশাল, কিন্তু যারা উঠছে তারা বেশি স্পেশাল। এবার তুমি বলবে কেন দাদা তারা বেশি স্পেশাল কেন? ভগবান তাদেরকেও যা দিয়েছে আমাদেরকেও তা দিয়েছে। তুমি কাজে লাগাচ্ছ না, ও কাজে লাগাচ্ছে। তুমি লাগাওনি কেন কাজে? যে 5টা ডিগ্রি দিয়েছে সেও মানুষ, যে 2টো ডিগ্রি দিয়েছে সেও মানুষ, যে দেয়নি সেও মানুষ। যে 5টা ডিগ্রি দিয়েছে মানে ঘেটেছে, এটা তার ভাগ্য না। তুমি ভাগ্য বলে কেটে পড়তে পারবে। যে 5খানা ডিগ্রি দিয়েছে তার এখানে ভাগ্য কাজ করেনি, সেখানে হার্ডওয়ার্ক কাজ করেছে। আজকে তুমি ইন্ডাস্ট্রিতে অনেকে এখানে সন্তু বললো 30 লাখ টাকার বাড়ি করেছে। এটা বলবে দাদা এটা কি এমন বড় ব্যাপার? কি এমন বড় ব্যাপার মানে? সন্তুর বয়স কত? হ্যাঁ 27। 27 বছর বয়সে একটা ছেলে 30-35 লাখ টাকা নিজের দমে বাড়ি করছে, মানে বিরাট ব্যাপার। আমার কাছে বিরাট ব্যাপার। রূপা বলছিল স্কুটি কিনেছে, নিজের টাকায় স্কুটি কিনেছে মানে বিরাট ব্যাপার। তুমি বলতে পারো মানে মনে এটা আসতেই পারে তারা অন্য প্রফেশন থেকে কি কেনা যায় না? কেনা যায়। কোন প্রফেশনকে আমি ছোট করি না, আমি সব প্রফেশনকে সম্মান করি। অন্য সব প্রফেশন থেকে হতে পারে, কিন্তু আমরা যেই কোয়ালিটি আমাদের ভেতরে আছে, আমাদের ভেতরে যা কোয়ালিফিকেশন আছে, আমি যতখানি প্রফেশন বুঝি, ক্রিকেট একটা বেস্ট প্ল্যাটফর্ম, ইয়েস অর নো? আমরা হতে পারবো। ফুটবল একটা বেস্ট প্ল্যাটফর্ম, মানি আমরা হতে পারবো। অ্যাক্টিং একটা বেস্ট প্রফেশন, আমরা হতে পারবো। সিঙ্গার হতে পারবো, টিচার হতে পারবো, লয়ার হতে পারবো, মেডিকেল ধরে না ডক্টর হতে পারবো। প্রফেশন বাঁচলো কোথায়? চোর হতে পারবে মানে নেতা হতে পারবো না। কি হতে পারবো আমরা? আর প্রফেশন নেই মার্কেটে। তুই বলবে দাদা ক্যামেরাম্যান পারবো না, ওরা তো ভাত জানে আমরা তো জানি না। তুমি বলবে দাদা শিখলে তো পারা যায়। হ্যাঁ 10 বছর ধরে করছি। আমি জিজ্ঞাসা করছিলাম অনিমেষ দা বলে এখানে একজন ছিল, আমি কতদিন ধরে দাদা করছো? ওই 10 বছর হয়ে গেছে। 10 বছর ধরে ক্যামেরার কাজ শিখেছে মানে তুমি যদি স্মার্ট ভ্যালু করো তাহলে 10 বছরে তো তুমি স্মার্ট ভ্যালু দিয়ে আরো বড় জায়গায়। তার মানে শিখেছে আমাদের করছে। তুমি প্রতিটা প্ল্যাটফর্মে, তুমি পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে যাও, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমাকে যদি সাকসেসফুল হতে হয় তোমাকে সেখানে 10 বছর দিতে হবে। এবার অনেকে বলবে দাদা আমার বাড়ির পরিস্থিতি তুমি জানো না। তোমার বাড়ির পরিস্থিতি আমার জেনে কোনো কাজ নেই।
তোমাকে আমি চিঠি লিখে বা মেল করে জানাইনি। তোমার বাড়ির পরিস্থিতি কি খুব জোর খারাপ? খারাপ করে স্মার্ট ভ্যালু করতে হবে তোমাকে। ইয়েস, তুমি যদি আম্বানির বাচ্চা হতো তুমি করতে না স্মার্ট ভ্যালু। তুমি এখন রোলস রয়েলসে করে ঘুরে বেড়াতে, আনন্দ আম্বানির জায়গায় তুমি বসতে। ইয়ে দণ্ড, তার মানে আমরা আম্বানি ফ্যামিলি না। এই এখানে আমি একটু ওপরে খেতে গেছিলাম একটু আগে, কফি কাজ একটু আগে বলছিল পাম্পি উত্তম কুমারের ফ্যামিলি এসে, এরাই আসে ভাই। আমাদের মতো ছেলে মেয়েদের এখানে জায়গা নেই। এখানে অনেকে আছে যারা প্রথমবার এসছে। ইয়েস, এরকম বড় হোটেলে আমাদের জায়গা না। আমি কালকে প্রশান্তকে বলছিলাম, কত বাবা মা আছে এখন মেট্রোতে বসেনি, কত বাবা মা আছে এখন সাউথ সিটি বলে যায়নি। ইয়েস, কত বাবা মা আছে প্লেনটা এয়ারপোর্টের বাইরের পাঁচিলের বাইরে থেকে দেখায়, ওই দেখ প্লেন। আমাদের বাড়ির বিরাটি থেকে অনেক, যখন বাইক নিয়ে আমি মেন রোডে যাই বা গাড়ি নিয়ে মেন রোডে যাই, এই যশোর রোডে, তখন অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকে, অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, অনেক বাবা দাঁড়িয়ে থাকে, যাদের ঘাড়ে একটা ছোট্ট পুচকে বাচ্চা, ঘাড়ে বসে কি দেখছে? প্লেন দেখছে। তার মানে এরা নিজেরাও চড়েনি, চড়তে পারলো না কেন? স্বপ্ন ছিল, চড়তে চাইছিল, চড়তে পারলো না। এই বাবা মাটা কি চাইছে? ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি, ছেলে মেয়ে পড়াশোনা করবে, একদিন চড়বে, আমাকেও চড়াবে। মানে আমাদের বাবা মা স্বপ্ন দেখে। যদি ফুলফিল করাতে পারলাম না, এরা ওদের মাথায় থাকবে, এটা ওদের মাথায় চলবে। দাদা, স্মার্ট ভ্যালুটা করি। স্মার্ট ভ্যালুটাকে সবাই সম্মানের চোখে দেখে না। যে সম্মানের চোখে দেখে না, তোমার ফ্যামিলি সে চালাতে আসে না। আজকে অভিজিতের বাবা 7 দিন প্রায় ভেলোরে ছিল। যত টাকা খরচা হয়েছে, ওর রিলেটিভ ওকে দিতে এসেছে? ওর মামা এসছে, ওর কাকা এসছে, কেউ আসেনি। যা খরচাটা হয়েছে 3.5 লাখ টাকা 4 লাখ টাকা ওর পকেট পারমিট করেছে, খরচা করেছে। ইয়েস, অফিসে 2 মাস আসেনি, ওকে কেউ তাড়ায়নি, উল্টে মেসেজে বলা হয়েছে তুমি ওই দিক দেখো, আমরা এই দিক দেখে নিচ্ছি। ও যেদিন স্মার্ট ভ্যালু ফার্স্ট জয়েন করেছিল, সেদিন তোর কাকা মামা ওকে নেগেটিভ দিয়েছিল, এইসব ফালতু কাজ ছেড়ে দে। আর সেদিন যদিও ছেড়ে দিত, আজকে ওর বাবাকে ভেলোর নিয়ে যেতেও পারতো না। পারলেও বাড়ি বন্ধক দিয়ে নিয়ে যেত। আগে আমরা এখানে যারা বসে আছি, কেউ কোটিপতি ফ্যামিলি না, সবাই একদম নিম্নবর্তী ফ্যামিলি, মিডল ক্লাসও না। স্বপ্ন আছে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। অনেকে বলে স্বপ্ন পূরণ না। আরে দেখে তো দেখো বস। আরে দেখবে না, পূরণ হবে না, দেখলে চান্স তো আছে। আমি কথাটা বলতে পারছি। ইয়েস অর নো? অনেকের মাইন্ডে চলে গেলে এরা কাজটা কি তোমাদের? আমাদের অনেক কাজ, কটা কাজ বলবো বলো? কাজ তো অনেক। তোমরা এখানে যারা যারা বসে আছো, যদি 1 বছরের মধ্যে কোটিপতি না হতে পারছো, প্রবলেম। তুমি বলো কি বলছো দাদা, 1 বছরে কোটিপতি? কোটিপতি বাইরের মানুষ শুনে গেলে পাগল ভাববে আমাদের। বাইরের মানুষ শুনলে আমাদের পাগল ভাববে, বাইরের মানুষ শুনলে বলবে বাতিল মারছে। এরা আমাদের ভেতরের মা পিসগুলোই জানে, বাতিল না এটা। বাকি কম্পাউন্ডিং সায়েন্স, নেটওয়ার্ক মার্কেটিং, সায়েন্টিফিক ইনকাম, কম্পাউন্ডিং। আমি আর নতুন করে বলছি না, সবাই জানে। আমি একটা টার্গেট দিতে চাই, তোমরা টার্গেট, উইদাউট টার্গেট কোনো জায়গায় যেতে পারবে না। যারা উইদাউট টার্গেট যত লাফালাফি করো, তুমি 10 বছর না 100 বছর থাকো, তুমি ইন্ডাস্ট্রি থেকে বড় জায়গায় যেতে পারবে না। 1 বছরে বড় জায়গায় চলে যাবে কখন? নেক্সট বেসিক, মানে আগস্টের 16 তারিখ নেক্সট বেসিক। নেক্সট বেসিকে এক জনের মিনিমাম কটা বসা উচিত? এসটিপি 36টা। কটা? 36টা। 2 মাস বাকি, 12 মানে 6 আমি কটা বলছি? 36 মানে 12 আরো বেশি, 18। সবার মতো কাজ করলে বসেই থাকবে ওখানে। সবার থেকে যদি আলাদা কিছু করতে হয়, তাহলে আলাদা কিছুই করতে হবে। যেই কাজটা তুমি করছো সেই কাজটা বড় করে করো।
করা যায় বড় করে, বেশি করে করা যায়। আরে ফুল টাইমই করছো, যখন ফুল টাইমই করো। তোমার মনে হচ্ছে দাদা যদি না হয় 1 বছর করো তারপর ছেড়ে দাও, 36টা এসটিপি দাও, যেটা দেওয়া সম্ভব। অনেকে দিচ্ছে, তাহলে তুমি কেন না? ইয়েস, তোমার পাড়ার 2টো মাল ছিটকে গেছে, পাড়ার চায়ের দোকানে বসে পলিটিক্স নিয়ে আলোচনা করে। তুমি যখন বেরাও তোমাকে নিয়ে আলোচনা করে। এখন আলোচনার বিষয় আর তৃণমূল না, আলোচনার বিষয় তুমি। ইয়েস, আলোচনার বিষয় হতে গেলে সেটাই বড় কথা। তোমাকে নিয়ে আলোচনা তো করে কেউ, তুমি বলবে না দাদা বদনাম করে, আরে যার নাম আছে তার বদনাম আছে। করুক বদনাম, আজকে ওর টাইম, 1 বছর বাদে আমার টাইম আসবে। ওর মতো বদনাম করতে যাব না, ওর সঙ্গে বসেই চা খাবো। ও নিজে আফসোস করবে এই ছেলেটাকে বলা উচিত ছিল না। তোমার মনে হতে পারে দাদা স্মার্ট ভ্যালিটা করছি, ক বছরে বড় জায়গায় যাওয়া যাবে? 1 বছর। তোমার জায়গায় আমি থাকলে 1 বছরই বড় জায়গায় যেতাম। কিন্তু আমার লাইফের আমার প্রথম 5টা বছর আমি নষ্ট করেছি ভুলভাল ভাবে কাজ করে, উইদাউট টার্গেটে কাজ করে, না শিখে কাজ করে। এবার তোমরা এখানে যারা বসে আছো তারা সবাই প্রুফ করে দিয়েছো তোমরা কাজ পারো। কাজ পারো, এটা প্রুফ। এবার 36টা এসটিপি দিতে হবে, এটা প্রুফ করো। তাহলে কি হবে? 36টা এসটিপি দেওয়া মানে কি? 6টা বেসিক বসবে। 3টে বেসিক যদি হিট করা যায় মানে 6 6 6, 3খানা ছক্কা মারো, 18খানা বেসিক বসবে, কমপ্লিট বিজনেস হয়ে গেল। এবার ফলো আপে নেমে যাও। তারপর আর এসটিপি করার কোনো চিন্তা ভাবনা রাখার কোনো দরকার নেই। কম্পাউন্ডিং এখন বোঝাতে পারবো না, বোর্ড নেই। তাহলে আমি এখন বসে আমি অসিদ্ধ বলছিলাম, বোর্ড থাকলে ভালো হতো, অনেক ডিটেলসে কথা বলে। টাইমও নেই, বোর্ডও নেই, বাদ দাও। খেয়েছো, ভালো করে খাও, কফি কফি আছে সেটাও খাও, ঠিক আছে? বাড়িতে গিয়ে আবার খাও। কিন্তু জীবনটা যাতে শুধু খেয়ে না চলে যায়, ঘুমিয়ে না চলে যায়, লাইফে কিছু করতে হবে। ওকে, বাবা মা প্রচুর স্বপ্ন দেখেছে যে আমার ছেলে কিছু করবে, আমার মেয়ে কিছু করবে। এই যে তুমি আজকে ফটো ভিডিও দিচ্ছ, বাড়িতে গিয়ে দেখাও, অনেক আরো বেশি ওরা ইমপ্রেস হবে তোমার প্রতি। কিন্তু তুমি তার পরের বছরে যদি ছিটকে যাও, গালাগালিটা সেই লেভেলেই খাবে। যদি করতে চাইছো 1 বছরের মধ্যে বড় জায়গায় যাওয়া যায়, যদি মনে হচ্ছে না দাদা 3 বছরে আমার টাইম, আমি 3 বছরে বড় জায়গায় যাবো, চয়েস তোমার। কিন্তু তোমার জায়গায় আমি থাকলে 1 বছরে বড় জায়গায় যেতাম। তোমার কাছে সিনিয়র আছে, তোমার কাছে হল আছে, তোমার কাছে কাউন্সিলর আছে, কাউন্সিলিং করে দিচ্ছে কেউ না কেউ, ফলো আপ করে দিচ্ছে, বেসিক ট্রেনিং করিয়ে দিচ্ছে। এই যে বেসিক ট্রেনিং হলো কলকাতায়, পরপর 3-4 দিন গলা ফাটিয়ে 3 ঘন্টা ধরে মাম্পি দিয়ে বেসিক ট্রেনিং করিয়ে দিল। ইয়েস অর নো? তোমার সম্পূর্ণ কাজটা তোমাকে করতে হতো, এই ইন্ডাস্ট্রিতে তোমার কাজ সিনিয়র করে দিচ্ছে 90% কাজটা। এটাও যদি বলছো দাদা কঠিন, তাহলে তুমি অন্য কাজ করো, এই কাজ করতে হবে। পৃথিবীর অন্য কাজ কঠিন, এই কাজ কঠিন না। আমার কাছে এটা সোজা। আমি আজকে সারাদিন কি করলাম? ঘুরলাম, আড্ডা মারলাম, খেলাম দিলাম, এখনো খাবো, কফি কফি খাবো, এই 5-7 মিনিট তোমাদের সাথে কথা বললাম, কোটি টাকা ইনকাম তো হয়ে যাবে 5 বছরের মধ্যে। তোমাদের, আমারটা বলছি না, আমি কথাটা বলতে পারছি হ্যাঁ কি না? এবার তোমরা যদি এই যে এখানে যারা যারা বসে আছে, যারা যারা স্টেজে উঠলো, তাদের কি দেখে মনে হলো? বিরাট কোয়ালিটি। অত কোয়ালিটি নেই এদের, আমারও অত কোয়ালিটি নেই। তাহলে এরা যদি স্টেজে আসতে পারছে, তা তোমরা কেন আসতে পারবে না? হ্যাঁ কি না? বিচার করে দেখো অর্ণব, তুমি বিচার করে দেখো না গৌরকে, বিশ্বজিৎ, মাইতি, রূপা, স্বপ্না, যারা যারা অনেকে উঠলো, আরো উঠেছে, মুর্শেদ উঠেছে, শুভেন্দু উঠেছে, যারা উঠেছে, এদের কি বডি ল্যাঙ্গুয়েজ বিশাল, বিরাট কমিউনিকেশন, বিরাট ডিগ্রি না? এরা পেরেছে তো, কথা বলতে পারছে তো। অনেকে বলে দাদা এটা কোন ব্যাপার, তুমি এসে দেখো না, এখানে কথা বলে দেখো না, একদম 6-6টা 8টা সালা লাইট যখন মুখে পড়বে না, বিগড়ে যাবে মাথা।
আর যখন তোমার মনে হবে তোমাকে অনেকজন দেখছে, আরো বিগড়ে যাবে মাথা। আমি কথাটা বলতে পারছি হ্যাঁ কি না? আগামী দিনে আগামী নেক্সট যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে একা আসবে না। নেক্সট প্রোগ্রাম 2 মাস বাদে হবে, মানে আগস্টে হচ্ছে। আবার আগস্টে যদি যখন আসবে এই হলে মাথায় থাকে যাতে তোমার টিম যাতে তখন মিনিমাম 6 জনের হয়ে যায় পার্সোনাল। বোঝা গেল? তারপরে 2 মাস বাদে যখন আবার প্রোগ্রাম হবে, মাথায় রাখবে সেটা ফলো আপারদের ট্রেনিং হবে, ফলো আপারদের মিটিং হবে। তুমি তখন কোথায় থাকবে? পার্সোনাল কাজ না ফলো আপার? ফলো আপার। মানে তোমার কাছে 4 মাস টাইম আছে। আর 4 মাস বাদে তুমি 2 বেসিক ছাড়ো, 3 বেসিকে জাম্প করো। বোঝা গেল কি বোঝা গেল? পারবো? শিওর? ঠিক দাদা, টানবে ঠিক করে বলো। মাঝখানে যদি আমি ক্লিয়ার করতে পারছি হ্যাঁ কি না? আমি ভয়ে ভয়ে টপিকেই ঢুকছি না। ধর আমি কথা বলতে বলে একটা টপিকে ঢুকলাম, সব অন্ধকার হয়ে গেল। জেনারেটরের তেল শেষ, জেনারেটরই লাগানো পারি। ব্যাপারটা কি? এবার টপিকেই ঢুকি দাঁড়ে, যখন বলছে টাইম আছে। 3 বছরে তুমি কি করে বড়? তুমি ধরো তোমার প্ল্যানিং কত বছরে? যদি তুমি খুব কম কাজ করো, ধরো পার ডে খুব কম কাজ করছো, খুব কম কাজ, পার ডে একটা ডকুমেন্টসও আসে না, বা তোমার উইকলি 4টে একটা এসপিপিও আসে না, তাও কোনো টেনশন নেই, তাও বিজনেস হবে। কিন্তু টাইম লাগে। কত বছর দেওয়ার জন্য মেন্টালিটি রেডি দেখে নেবে, নিজের সাথে কথা বলবে। আমার বাড়িতে একটা ছেলে একটু আসে রেগুলার লেগে, মাঝে মাঝেই আসে, বেশি দিন না, ওই 3-4 বছর হয়েছে বিজনেস। ও বিশাল ফাঁকিবাজ। আমার পাড়ায় থাকে বলে ওকে আমি ডেকেছি বাড়িতে। সন্ধ্যাবেলায় যখন আড্ডা মারতে মারতে কথা বলি, আমি বলি যে ফাঁকিবাজ কেন? ওই দাদা ভালোই লাগে না কাজ করতে। কিন্তু আমি বললাম কি কাজ করবি না করবি? বলছে করবো দাদা, স্মার্ট ভ্যালু ছাড়বো না, এটা ধরে রাখবো। তাহলে এটাই চাই। আমরাও একটা টাইমে বিশাল ফাঁকিবাজ ছিলাম। আমার মনে পড়ে না আমি কারোর ট্রেনিং নিতাম। আমি কিন্তু সবাইকে কি বলি বলো তো? ট্রেনিং নিতে হবে, সবার ট্রেনিং নাও। আমি কোনোদিন কারোর ট্রেনিং নিতাম না। অমিত স্যার যদি ট্রেনিং এ উঠতো, আমার বাতু পেয়ে কি করে ওখান থেকে পালাবো, আমি এটা সারা বুদ্ধি খাটাবো। অমিত স্যারকে আমি বলেওছিলাম। অমিত স্যার বলছে তুই আমার ট্রেনিং কেমন লাগে? সামনাসামনি একটা বয়স্ক মানুষ যদি এই কথা বলে কেমন লাগে? এবার আমি না, এবার ফ্র্যাঙ্ক ছেলে, আমি ডিরেক্ট বললাম প্রচুর বোরিং লাগতো, আমি চলে এলাম। প্রচুর বোরিং লাগতো। বলছে কেন বোরিং লাগতো? আমি তো নলেজেবল ট্রেনিং দিতাম। আর আমার নলেজ দরকারই ছিল না তখন। তখন আমার যেটা দরকার ছিল ইনভাইটিংটা কি করে করতে হবে, তখন আপনি সেগুলো দিতেন না। তখন আপনি বিজনেস কি করে বড় করতে হবে সেই রকম টাইপের কথা বলতেন, যেগুলো আমার পোষাতো না। আমি থাকতাম না ট্রেনিং এ। ওই যে তুই থাকতি না, তোর সঙ্গে যারা থাকতো তারাও থাকতো না। ওরা তো নেই, ও তো বিজনেসেই নেই। আমি থেকে গেছিলাম। ট্রেনিং না নেবার এফেক্ট তুমি কুইট করবেই। তুমি বলবে, তুমি বলতেই পারো তা তুমি কি করে বেঁচে গেলে? আমি ব্যতিক্রম কেস ছিলাম। আমাকে অনেকে বলে দাদা তুমি কি কি বই পড়ো ট্রেনিং দেওয়ার জন্য? আমি রিসেন্ট একদিন কোথায় গেলাম যেন, সবাই মিলে আমরা মাম্পি মানে বিহার যাচ্ছিল পাটনা, আমরা সবাই মিলে গেছিলাম হাওড়া। আমি, প্রশান্ত, শিপন সব মিলে গেছিলাম, অসিত। ওখান থেকে আমি একটা বই কিনেছি। এবার এরা কি ভাবছে, দাদা বই কিনছে যাই। বইটা কি কিনলাম? একটা গল্পের বই, হেমন্ত কি নাম, আমি গল্প বই পড়িনি, এখনো দেখিনি এই বই। কি করবে দাদা? তাহলে কি করে স্কিলটা বাড়াচ্ছ, নলেজটা কি করে বাড়াচ্ছ? তুমি সেলফ অ্যানালাইসিস করো আগে। তুমি কেন স্মার্ট ভ্যালু করবে? আমাকে যদি স্মার্ট ভ্যালু ধরে নাও না, 5 মিনিটের জন্য মাথা থেকে বের করো স্মার্ট ভ্যালু ইউজ করবে। বড় হয়েছি, খিদে পাবে, বাড়ি করতে হবে, সবকিছু লাইফে করতে হবে, কিছু তো করতে হতোই, চাকরি বাকরি তো করতে হতোই। ইয়েস অর নো? তো চাকরি যদি আমি করতাম, আমাকে 12 ঘন্টাও দিতে হতো,
ডেডিকেশন দেখাতে হতো, ফোকাসিং এর সাথে কাজ করতে হতো 14 ঘন্টা। তো সব যদি করতেই হতো, আমি লোকের আন্ডারে কেন করবো, নিজের জন্য করব। এই সিম্পল ফান্ডাটা আমি বুঝে গেছিলাম। আমার দ্বারা ব্যবসা হতো না, আমি খুব ভালো করে জানতাম। কেন আমার বাবা রিক্সা চালাতো? রিক্সাওয়ালা বাড়ির ছেলে একটা ব্যবসা খুলবে, এটা হতে পারে না। আগে আমার বাবার থেকে আমি টিফিনের খরচা 2 টাকা বেশি কোনোদিন পাইনি, তাও মাঝে মাঝে ঝেড়ে নিতাম পকেট থেকে। যার বাড়ি থেকে 2 টাকা সালা বেরায় না, সে করবে ব্যবসা, হতে পারে না। আমি চাকরি কোনোদিন করতে পারতাম না, কারণ আমি স্কুলে 3টের বেশি কোনোদিন থাকিনি। 4খানা পিরিয়ড করেছি লাইফে আমি ম্যাক্সিমাম। তারপরে টিফিন করেছি, তারপরে পিরিয়ড করে পেরিয়ে গেছি পাঁচিল টপকে। এরকম টাইপের ক্যাটাগরি ছিলাম, এরকম টাইপের। আমার ফ্রেন্ড সার্কেলও ডেঞ্জারাস ছিল, অ্যান্টিক ফ্রেন্ড সার্কেল, সবাই পালাচ্ছে, আমিও পালাচ্ছি। ভগবানের কি ভাই, নেশাটা করিনি আর মেয়েবাজি করিনি, এই দিকটা আমি ঠিকঠাক। কেন মেয়েবাজি করিনি? ভালো লাগতো না মাল করতে পারতাম। নেশা কেন করিনি? সেটাও ভালো লাগতো না, বিরাট বেকার লাগতো। তাই ওই সব দিয়ে দূরে ছিলাম। কিন্তু লাইফে কামানোর ইচ্ছা ছিল, কোটিপতি হওয়ার ইচ্ছা ছিল, ড্রিমার ছিলাম, ড্রিম ছিল। রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলে আমি চিনে যেতাম, না মার্সিডিজ যাচ্ছে, এটা বিএমডব্লিউ যাচ্ছে, এটা অডি যাচ্ছে, এটা জ্যাগুয়ার যাচ্ছে, এটা রেঞ্জ রোভার যাচ্ছে। হেডলাইট দেখে, টায়ার দেখে বলতে পারতাম, অ্যালয় হুইল দেখে বলতে পারতাম সারা কি গাড়ি যাচ্ছে। আমরা বেড লাগাতাম, এটা কি গাড়ি যাচ্ছে দূর থেকে চেনার জন্য, বেড লাগাতাম, জিততাম আমি। স্মার্ট ভ্যালিতে এসে আমার সুবিধা হয়েছিল, আমার ড্রিম ছিল। এরকম ছিল না ডাল ভাত হলেই চলবে, ওই ভিখারি মার্কা আমার মাইন্ডসেট ছিল না। কোটিপতি হতো, একটা লাইফ পেয়েছি, একটা লাইফে ফাটিয়ে দেবো। তুমি যদি বলো লাইফে শেষ করতে হবে কি, ক্লোজ ক্লোজ, 1 সেকেন্ড শেষ, 1 সেকেন্ড। ভাই সিম্পল বলছি, ড্রিম সেট করো।